কিন্তু সিবিআই ফেঁসে গেছে অন্য জায়গায়। সিবিআই যদি নিজে ক্লিয়ারলি বলতো যে দেখুন আমরা 5-7 দিন বাদে ইনভেস্টিগেশন করতে এসে হাতে যা পেয়েছি তাতে আমরা আমরা পিন পয়েন্ট কিছু বলতে পারছি না, আমার মনে হয় মানুষ সেটাকে অ্যাকসেপ্ট। তো মোমবাতির আলোতে আমরা আমাদের একটা অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষের জাস্টিস সিস্টেমকে আলোকিত করতে পারবো না। সেটাকে আলোকিত করতে গেলে আমাদের লাগবে সেই লয়ারদের, সেই উকিলদের যারা জিনিসটাকে প্ল্যান করে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক লিগ্যাল রিপ্রেজেন্টেশন করতে পারবে। স্যার, আমরা এখন বর্তমানে যেমনটা দেখতে পাচ্ছি, অভয়ার মা বাবাকে বারংবার বিভিন্ন ভাবে আক্রমণ করা হচ্ছে। শাসক দলের পক্ষ থেকে একাধিকবার একাধিক মন্তব্য করা হচ্ছে, তারা নাকি রাজনীতি করছেন, কত টাকা লাগবে বলুন, মানে তৃণমূল বিরোধী রাজনৈতিক দল নাকি তাদের আবেগ নিয়ে খেলা করছে, তারা চক্রান্তকারীদের ফাঁদে পড়ছে। আপনার কি মত? দেখো, মতামতের তো কিছু নেই। আমার মনে হয় না যে আমরা যারাই মানে একেবারে সাধারণ নন পলিটিক্যাল তথাকথিত লোকেরা আমরা যখন জিনিসটা দেখছি, একেবারে এই শহরের মানুষ, এই রাজ্যের মানুষ, এই বাংলা ভাষাভাষী মানুষ, আমরা যখন এই জিনিসটা দেখছি চোখের সামনে, যে এখনো 6 মাস হয়নি একটি বাবা মায়ের একটি ছেলে, একটি সন্তান এইভাবে একটা নৃশংসতার মধ্যে দিয়ে তাকে চলে যেতে হলো, এবং তারপরে দুর্ঘটনা আমাদের এমন দিকে নিয়ে গেল যে আজকে সেই বাবা মার সম্বন্ধে আমরা বেশ কিছু কিছু কঠিন কঠিন কথা, রুক্ষ সমালোচনা, সেটা দিন দিন তার মাত্রা যদি বাড়তে থাকে, তো সেটা একটা সাধারণ মানুষের কখনো ভালো লাগতে পারে? আমাদের পাড়ায় আমরা যে যেখানে থাকি, হয়তো হতে পারে যে পাড়ার মধ্যে এমন কোনো একজন ফ্যামিলি বা পরিবার ছিল যাদের সঙ্গে আমাদের হয়তো খুব একটা দারুণ হয়তো একটা জমানো বন্ধুত্ব ছিল না। তো সেই পরিবারে যার যদি কোনো মৃত্যু হয়, তো সেই পরিবারের সেই মৃত্যুকে নিয়ে তারা আমাদের একেবারে বন্ধুপক্ষ নয় বলে তাদের ওপর আমরা আছড়ে পড়বো, তাদের নিয়ে আমরা একটা, যাতে তারা তাদের দুঃখের মাত্রাটা আরো বাড়ে সেই রকম কথাবার্তা বলবো। জানি না যে আমাদের শাসক, আজকে তো শাসক পক্ষ, দেখো তৃণমূল বা শাসক পক্ষ, তাদের তো আমি দুটো জিনিস বুঝি। একটা জিনিস বুঝি যে তৃণমূলের মধ্যে তো একটা মানুষ এবং সমাজ সম্বন্ধে তাদের তো একটা আত্মবিশ্বাস থাকার কথা। তারা একটা বিপুল সংখ্যার, বিপুল আসন, বিপুল মানুষের সমর্থন, আমি এক্সাক্ট সংখ্যাটা ভুলে গেছি, লাস্ট ইলেকশনে বোধহয় 50%-র কাছাকাছি বা তার বেশি মানুষ তাদের অফ দ্য টোটাল ইলেক্টোরেট তাদের সমর্থন করেছিল। তাহলে তৃণমূলের কেন এতটা ইনসিকিউরিটি যে তারা ছোট বড় মাঝারি যে কোনো জিনিসে তাদের ঝাঁপিয়ে পড়তে হবে, তাদের ওই ইনস্ট্যান্ট কফির মতো ইনস্ট্যান্ট রিয়াক্ট করতে হবে কেন? আজকে তৃণমূল তো কেবল একটা পলিটিক্যাল পার্টি নয়, তৃণমূল একটা 11 কোটি মানুষের, ভারতের প্রায় তৃতীয় বৃহত্তম রাজ্যের, ভারতের ফিফথ লার্জেস্ট অর্থনীতির তারা আজকে গভর্নমেন্টটা চালাচ্ছে। তো সেখানে তো তাদের আরো একটা গাম্ভীর্য, আরো একটা ম্যাচিউরিটি নিয়ে জিনিসটাকে অ্যাপ্রোচ করা উচিত ছিল। তাদের তো হঠাৎ আজকে ধরো সিপিএম বা বামপন্থী মহল থেকে কোনো কমেন্ট এলো, আজকে সিপিএম 200+, বামপন্থীরা শূন্য। কোথায় তাদের ভোট পার্সেন্টেজ 50-এর কাছাকাছি, কোথায় নাকি এরা 7, 8, 9%-এ ঘুরে বেড়াচ্ছে। তো কি দরকার যে এই সমস্ত ব্যাপারে যে একেবারে তাদের তাদের মিনিট টু মিনিট, সেকেন্ড টু সেকেন্ড রেসপন্ড করা তো দরকারই নেই সেখানে। এবার অভয়ের বাবা মার যে পরিস্থিতিটা, অভয়ের বাবা মার মধ্যে দিয়ে আমরা তো কিছুটা জেনারেল সোসাইটির মধ্যে যে একটা অসহায় ভাব সেটা তো দেখতে পাচ্ছি। কারণ জেনারেল সোসাইটি, যার তুমি একজন আমি একজন, আমরা তো এটা ডিমান্ড করতে পারি না যে তোমার পছন্দ মতো একটা রায় বেরোবে, আমার একটা ধারণা আছে, আমার ধারণার মতো একটা রায় বেরোবে, হয়তো বেরোবে, হয়তো নাও বেরোতে পারে।
কিন্তু আজকে কি রায়টা বেরোলো তার থেকেও বড় প্রশ্ন হলো যে আমরা চোখের সামনে একটা একটা বাজে ঘটনা দেখলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের যেখানে আমাদের আমাদের বুক উড়ে যাচ্ছে, কোথায় উড়ে যাচ্ছে, যে আমরা একটা ইনভেস্টিগেশনে নেমে আমাদের একটা বিচক্ষণ পুলিশ ফোর্স তারা যেন থতমত খাচ্ছে, তাদের মধ্যে অসংখ্য ভুল ভ্রান্তি, তাদের মধ্যে অসংখ্য জিনিস, এই পোস্টমর্টম দাহ করা, এই করা, বাড়িতে ফোন করা, সেটা নিয়ে যেন মনে হচ্ছে যে কেন কেন এইভাবে কেন। আবার তাদের হাত থেকে যখন কেসটা বেরিয়ে গিয়ে আমাদের দেশের আলটিমেট যারা নাকি একেবারে একজন একেবারে একটা ঘরে যদি শার্লক হোমস ব্যোমকেশ বক্সী কিরিটি রায় ফেলুদা বোস থাকতেন, সেটাই নাকি আমাদের সিবিআই সিজিও কমপ্লেক্স। তাই একই ঘরে যখন তারা এতগুলো বিচক্ষণ ইনভেস্টিগেটররা বসে আছেন, তারা তারা ডিএনএ অ্যানালিসিসে হচপচ, ক্রাইম সিন অ্যানালিসিসে হচপচ, আর সিবিআই এর একটা নির্দিষ্ট কনক্লুশনে অমুকেই করেছিল, এই চারটে লোক ছিল, তাদের পক্ষে বলা এখন ভীষণ শক্ত, কারণ সব ইনভেস্টিগেশন এভিডেন্স এগুলো ওলটপালট হয়ে গেছে। কিন্তু ইনভেস্টিগেশন গুলো যে ঠিক করে হয়নি, যেটা তো সেকেন্ড পার্ট অফ দি এভিডেন্স, এগুলো নিয়ে মানুষের একটা আশা ছিল। স্যার, সিবিআই এর এই বারংবার সিবিআই এর ওপর প্রশ্ন উঠছে। সিবিআই তো কোথাও না কোথাও গিয়ে আপনার সাথেও। দেখো, সিবিআই, হ্যাঁ, সিবিআই আমার সঙ্গে একবার কি দুবার, সিবিআই একজন ভদ্রলোক, সিবিআই তো আর সবাই একত্রে কারোর সঙ্গে কথা বলে না, তো তারা একটা কথাবার্তা বলেছিলেন। এক মিনিট ইন্টারাপ্ট। ইট ইজ আ ফ্যাক্ট যে সিবিআই যখন ওই অগাস্টের কোনো একটা সময় তারা ইনভেস্টিগেশনটা নেওয়ার পরে, তখন আমাকে একবার দুবার ফোন করেছিলেন, এবং তারা তখন হয়তো চাইছিলেন যে জিনিসটার একটা আহ, একটা কি জানি না তারা কি চাইছিলেন, আমার আইডিয়া হলো তারা হয়তো জিনিসটা নিয়ে একটা আলাপ আলোচনা চাইছিলেন। তো আমি তাকে বলেছিলাম যে দেখুন, আমি আপনার সঙ্গে আলাপ আলোচনা করতেই পারি, কিন্তু আমি একটা সাধারণ মানুষ ও অ্যাজ আ ভেরি অর্ডিনারি পার্সন একটা মতামত দিয়েছিলাম, যে মতামতের মূল বক্তব্যটা ছিল যে আমরা একটা ঘটে যাওয়া দুর্ঘটনাটাকে কেন ঠিক করে ইনভেস্টিগেট করতে পারছি না। কেন শুধু আরজি কর নয়, কেন ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন শহরে বারবার এই ইনভেস্টিগেশন করতে গিয়ে ঝামেলাগুলো আসছে। আইলাম প্লিজ রিয়েলাইজ দিস, যে আমি এই কথাটা বলেছিলাম এবং আমি ইংরেজিতে বলেছিলাম, বহু লোক দেখেছিল, সেইটা নিয়ে বহু লোক অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু দিস ইজ আ পেরিফেরাল ইস্যু। আপনাদের এভরি ডে, এভরি আওয়ার, এভরি মিনিট ইজ ভ্যালুয়েবল। আপনারা ইনভেস্টিগেশনের দিকে প্লিজ স্পেন্ড ইউর টাইম। আমি আপনাকে আরজি করের ভেতরে কি ঘটেছে, কি ছিল, কারা থাকতে পারতো, কোন 5 জন 10 জন ঘুরে বেড়াচ্ছিল, আমি সত্যি এগুলো নিয়ে ডিটেল বলার কেউ নই। তো আপনি সেটা করার পরে যদি মনে হয় আপনার একটা মানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা থাকবে, আমাকে বলতে পারেন। বাট আই থিঙ্ক ইয়োর টাইম উইল বি বেটার স্পেন্ড, আপনি যদি মেইন আপনাদের ইনভেস্টিগেশনের উপর নিয়ে কথাবার্তাটা বলেন, উইচ আই হোপ দে হ্যাভ ডান। কিন্তু সিবিআই ফেসে গেছে অন্য জায়গায়। সিবিআই যদি নিজে ক্লিয়ারলি বলতো যে দেখুন, আমরা 5-7 দিন বাদে ইনভেস্টিগেশন করতে এসে হাতে যা পেয়েছি, তাতে আমরা আমরা পিন পয়েন্ট কিছু বলতে পারছি না, আমার মনে হয় মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে। সিবিআই এর পরের কথা যেটা মানুষ আশা করেছিল, বলবে যে দেখুন, আমাদের এই ইনভেস্টিগেশন করতে গিয়ে এই এই ঝামেলা হয়েছে, এই এই ভুল ভ্রান্তিগুলো হয়েছে, এর পুনরাবৃত্তি যাতে না হয়, মানুষ অন্তত সেই কথাটা আশা করেছে। আর সিবিআই এর থেকে যদি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়ে থাকে, সেটা হলো যে হঠকারী মনোভাবটা আমাদের সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস এরা দেখালেন। মানুষের সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে, ভারতীয় সংবিধান প্রদত্ত ক্ষমতার কেউ যদি অপব্যবহার করে থাকে, সেই পিওর অপব্যবহারটা হয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে। আর সুপ্রিম কোর্ট যেন প্রভোগ করছে সিবিআই কে। সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে তারা বলেন, তারা সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে একেবারে মুহূর্তে মুহূর্তে তারা শিউরে উঠছিলেন।
অথচ সিবিআই তারপরে একটা অত্যন্ত সাদামাটা কথাবার্তা বলবে। স্যার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 9ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন, সেই উদ্দেশ্যে যে মিছিল আয়োজন করা হয়েছিল, সেই মিছিল যখন আরজিগড়ে পৌঁছায় তখন পুলিশ তাদের বাধা দেয়, বলে কড়া সিকিউরিটি ফোর্স। দেখো, আমাদের একটা কথা বুঝতে হবে যে প্লিজ, যে আমি পুরো ব্যাপারটার মধ্যে কোথায় পুলিশ কাকে আটকেছে, কোথায় কোথায় কোন রাজনৈতিক দল কি বলেছে, সবাইকে বলবো যে আমাদের মধ্যে একটা সংবেদনশীলতা, একটা সিম্প্যাথি, একটা এমপ্যাথি, একটা সংযম, শিক্ষা, ভদ্রতা নিয়ে আমাদের এই পরিস্থিতিটাকে অ্যাপ্রোচ করতে হবে। আর যে বা যারা সমাজের এখনো বেশ কিছু মানুষ, তারা চাইছেন যে আরজি করের এই ব্যাপারটাকে নিয়ে একটা লজিক্যাল, খানিকটা আরো দু এক পা এগোনো যাক, একটা লজিক্যাল কনক্লুশন যাওয়ার দিকে যাওয়া যাক, তাদের পিওরলি বুঝতে হবে তাদের আবেগ, তাদের রাগ, তাদের দুঃখ, তাদের পলিটিক্যাল ডিফারেন্স, সমস্ত কিছুকে ছাঁকনি দিয়ে সেপারেট করে বুঝতে হবে এই মুহূর্তে, এই 2025 সালের ফেব্রুয়ারির মাসে ব্যাপারটা যেখানে রয়েছে, এই খেলাটা এখন 99% ইজ আ লিগ্যাল গেম। এর মধ্যে মিছিল নিয়ে যাওয়া, চিৎকার চেঁচামেচি করা, হ্যারিকেন জ্বালাই, মোমবাতি জ্বালাই, যাই জ্বালি না কেন, তার মধ্যে আমাদের একটা নাগরিক উষ্মা, একটা নাগরিক দুশ্চিন্তা প্রকাশ পেতে পারে, দ্যাট ইজ আ সেপারেট ম্যাটার। কিন্তু মোমবাতির আলোতে আমরা আমাদের একটা অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষের জাস্টিস সিস্টেমকে আলোকিত করতে পারবো না। সেটাকে আলোকিত করতে গেলে আমাদের লাগবে সেই লয়ারদের, সেই উকিলদের, যারা জিনিসটাকে প্ল্যান করে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক লিগ্যাল রিপ্রেজেন্টেশন করতে পারবেন। এই ব্যাপারটা ছাড়া, হ্যাঁ, আমরা 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 খুব ইমোশনাল হয়ে গেছি, কিছু লোক ইমোশনাল হয়ে গেছে, তাদের ইমোশন প্রকাশ করতে, তাদের বিক্ষোভ প্রকাশ করতে আমরা করতেই পারি। কিন্তু এটা আমরা এখন সেই নেলসন ম্যান্ডেলার অ্যাপারথাইডের প্রোটেস্ট হচ্ছে না, এটা এখন গান্ধী অনশন করতে বসছেন একটা কলোনিয়াল অত্যাচারের প্রতি, এটা তার প্রোটেস্ট হচ্ছে না। আমাদের দেশকে তো বুঝতে হবে যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এটা তো নকশাল মুভমেন্টের প্রোটেস্ট হচ্ছে না যে আমি অ্যানার্কি চাইছি আমার দেশের সরকারের বিরুদ্ধে, আমি তো সেটা চাইছি না। আমাকে আমার হাতে যে ন্যায় সংহিতা বা কনস্টিটিউশন আছে, আমাকে সেই রাস্তায় নেবে হেঁটে একটা কনক্লুশন বার করার চেষ্টা, and that is only achievable through একটা well planned, non confused, sharp directed legal approach এর মধ্যে দিয়ে। এর মধ্যে আমরা যদি একটা সেই কি বলবো একটা আবেগের বন্যায় মুহূর্ত মুহূর্ত ভাসতে থাকি, তার থেকে আর বড় বিভ্রান্তি সম্ভব